সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের আলোচনা চলতেছে। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড কীভাবে তৈরি করা যায়, প্রস্তুত করা যায় কেমিক্যালি, সেগুলো বলা হয়েছে। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড নামকরণের গুরুত্ব কী সে সম্বন্ধে আলোচনা করা হয়েছে। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড অর্গানিক কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ সল্ট। এর সাহায্যে অনেক অর্গানিক বস্তু, বিশেষ করে অ্যারোমেটিক কম্পাউন্ডস ক্যান বি সিনথেসিস উইথ দ্য হেল্প অফ বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, দ্যাট ইজ ডাইজোনিয়াম সল্ট। এই ডাইজোনিয়াম সল্ট মূলত লিকুইড অবস্থায় রাখতে হয়। এটা যদি কোনো ক্রমে দানাদার করার চেষ্টা করা হয়, তাহলে সেটা যদি দানাদার করার সময় যদি 60 ডিগ্রি তাপমাত্রায় উপরে উঠে যায়, তাহলে সেটা বিস্ফোরণ ঘটে। এই জন্য অলওয়েজ বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড তরল অবস্থায় রাখা লাগে এবং তরল অবস্থায়কে সিনথেসিস কাজে ব্যবহার করা হয়। তা যাই হোক, এর আগে আমি অ্যাজো কম্পাউন্ড, রঙিন বস্তু তৈরি করার কি সাহায্য করে অ্যাজোবেনজিন, যেগুলো কাপলিং বিক্রিয়ার মাধ্যমে সেগুলো করানো হয়েছে। আমি আলোচনা করছি সেন্ট মেয়ার বিক্রিয়া, আলোচনা করছি গ্যাটারম্যান বিক্রিয়া। আজকে আলোচনা করব এই মূল্যবান যৌগটা থেকে কিভাবে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ অ্যারোমেটিক যৌগ রূপান্তর করব, সেই রূপান্তরগুলো আমি তোমাদের সামনে আলোচনা করব। তো সর্বপ্রথমে আমরা বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে চিহ্নিত করি। এটা বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড, এটা আগেই বলেছি, এটা বেনজিন রিং। এটাকে সংক্ষিপ্ত এভাবে লিখতে পারি আমরা, এটা আণবিক সংকেত, এটা হলো গাঠনিক সংকেত। তো এখানে এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড যে বিক্রিয়া অংশগ্রহণ করবে, প্রথমে এই নাইট্রোজেনকে ইলিমিনেশন করতে পারবে, তাহলে নাইট্রোজেন অপসারণ বিক্রিয়া এক। এটাকে বিজারণ করা যাবে, এই যে হাইড্রোজেন দিয়ে রিডাকশন করা যাবে। এছাড়াও এইটাকে অন্যান্য কম্পাউন্ডের সঙ্গে অ্যাজো যৌগ, এইরকম যৌগ তৈরি করা যাবে, অ্যাজো যৌগ তৈরি করা যাবে, মূল্যবান যৌগ, রঙিন পদার্থ, যেগুলো আমরা আসবাবপত্রের রং করার জন্য যে বস্তুগুলো ব্যবহার করি। রং এবং ডাইং, কালারিং, কালার কথাটাতে দুটো শব্দ আছে, পেইন্ট এবং ডাইং। ডাইং কথাটা সাধারণত ব্যবহার করা হয় ইন দ্য কেস অফ ওই পশম এবং মূল্যবান কাপড় চোপড় রং করার কাজে যে ব্যবহার করা হয় সেটা হলো ডাইং। আর যেখানে পেইন্ট কাজে ব্যবহার করা হয় সেটা আসবাবপত্রে রঙিন, দ্যাট ইজ পেইন্ট ব্যবহার করার জন্য ওই কাঠের উপরে এই রঙগুলোর একটা বন্ধন সৃষ্টি করে, আর ডাইংয়ের জন্য ওই পশম কাপড় আভ্যন্তরীণ বন্ধন সৃষ্টি করে এই রঙিন পদার্থগুলো। তো যাই হোক, সে আলোচনা এখানে কোনো উপায় নাই। আজকে আলোচনা করব এই মূল্যবান যৌগটা থেকে কিভাবে কতগুলো জিনিস আমরা খুব আরামে কনভার্সন করব। তো সর্বপ্রথমে আমরা এই যৌগটাকে নিলাম, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড নিলাম। একে যদি আমরা সর্বপ্রথমে যদি 40 ডিগ্রি তাপমাত্রা, অর্থাৎ এটাকে জানো তোমরা বরফ শীতল তাপমাত্রা এটাকে তৈরি করা লাগে। যদি কোনো ক্রমে তাপমাত্রা উঠে যায়, 5 ডিগ্রি তাপমাত্রা ঊর্ধ্বে উঠে যায় এবং সেটা যদি 40 ডিগ্রি কাছাকাছি হয়ে যায়, তাহলে দেন বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড হাইড্রোলাইসিস হবে, অর্থাৎ আর্দ্র বিশ্লেষিত হয়ে যাবে। আর্দ্র বিশ্লেষিত হয়ে এই ওএসটা এই জায়গাটাতে চলে যাবে, আর এখানকার নাইট্রোজেন N2 নাইট্রোজেন গ্যাস হিসেবে বের হয়ে যাবে। এই হাইড্রোজেন আর ক্লোরাইড নিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে।
দ্যাট ইজ এটা হয়ে যাবে ফেনল। তাহলে তাপমাত্রা রাইজ করলে বেনজিন ডাইজিনাম ক্লোরাইড ইজিলি কনভার্টেড ইনটু ফেনল। এটা অর্থাৎ বেনজিন ডাইজিনাম ক্লোরাইডকে ফেনল আমরা কিভাবে তৈরি করতে পারবো, খুব সহজ পদ্ধতি। এবার যদি আমরা এই বেনজিন ডাইজিনাম ক্লোরাইডকে যদি মেটাফসফরিক অ্যাসিড এর দ্বারা তাপ দিই, ইজিলি বেনজিন ডাইজিনাম ক্লোরাইড কনভার্টেড ইনটু ইটস প্যারেন্ট, তার বাফের কাছে চলে যাবে। অর্থাৎ এই প্যারেন্ট যৌগ প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ বেনজিনে রূপান্তর হয়ে যাবে। এবার যদি এই বেনজিন ডাইজিনাম ক্লোরাইডকে যদি আমরা নাইট্রাস অ্যাসিড দ্বারা তাপ দিই, তাহলে ইজিলি বেনজিন ডাইজিনাম ক্লোরাইড কনভার্টেড ইনটু নাইট্রোবেনজিন, আর এখানে HCl বেরিয়ে আসবে, নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনে রূপান্তর হবে। এবার যদি এই বেনজিন ডাইজিনাম ক্লোরাইডকে কিউপ্রাস লবণ, দ্যাট ইজ যদি কিউপ্রাস ক্লোরাইড দিই, যখন ক্লোরাইড নিব দেন টেক হিয়ার হাইড্রোক্লোরিক অ্যাসিড, তখন এটা হয়ে যাবে ক্লোরোবেনজিন। আর এদিকে নাইট্রোজেন বের হয়ে কিউপ্রাস ক্লোরাইড হয়ে যাবে, যেটাকে আমি পড়াইছি এর আগে সেন্ট মেয়ার বিক্রিয়া। আবার যদি এটাতে কিউপ্রাস ব্রোমাইড দেওয়া যায়, হাইড্রোব্রোমিক অ্যাসিড দিয়ে উত্তপ্ত করা হয়, দেন ইট উইল বি কনভার্টেড ইনটু ব্রোমোবেনজিন। আর ওদিকে নাইট্রোজেন কিউপ্রাস ক্লোরাইড, ওটা দেওয়ার দরকার নাই, মাইনাস নাইট্রোজেন এবং মাইনাস কিউপ্রাস ক্লোরাইড এখানে দিলেও হবে। তাহলে ব্রোমোবেনজিন, একে যদি কিউপ্রাস সায়ানাইড উইথ হাইড্রোজেন সায়ানিক অ্যাসিড or হাইড্রোজেন সায়ানাইড দ্বারা উত্তপ্ত করা হয়, দেন ইট উইল বি কনভার্টেড ইনটু সায়ানোবেনজিন, অর্থাৎ বেনজিন সায়ানাইড, এদিকে মাইনাস নাইট্রোজেন অ্যান্ড মাইনাস HCl। এখন এই সায়ানোবেনজিনকে যদি আদ্র অ্যাসিডীয় বিশ্লেষণ করা হয়, ইফ বেনজিন নাইট্রাইল or benzene cyanide, if it is hydrolysis, acid hydrolysis, then cyanide group will be converted into carboxylic group, অর্থাৎ বেনজোইক অ্যাসিড। এই বেনজোইক অ্যাসিডকে যদি সোডালাইন দ্বারা তাপ দেওয়া যায়, by the elimination of sodium carbonate, it will be directly converted into benzene, বেনজিনে রূপান্তর হয়ে যাবে। এবার এটা যদি রিডাকশন করা হয়, বেনজিন ডাইজিনাম ক্লোরাইডকে যদি রিডাকশন করা হয়, অর্থাৎ জায়মান হাইড্রোজেন উইথ দ্য হেল্প অফ টিন অ্যান্ড HCl, then it will be reduced into aniline, তার অরিজিনে, তার উৎসতে চলে যাবে এনিলিন। এটা হলো এনিলিন। আবার এই বেনজিনকে যদি এই যে ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, সায়ানোবেনজিন, এই তিনটা বিক্রিয়া হলো সেন্ট মেয়ার বিক্রিয়া। সেন্ট মেয়ার, এই তিনটি রিঅ্যাকশনকে বলা হয় সেন্ট মেয়ার রিঅ্যাকশন। এখন যদি এটাকে কপার চূর্ণ দেওয়া হয়, অর্থাৎ ইফ হিয়ার ইউজ কপার টার্নিং উইথ দ্য হেল্প অফ হ্যালোজেন অ্যাসিড, কপার চূর্ণ
and hydrochloric acid, then it will be converted into chlorobenzene, nitrogen and hydrochloric acid. এটাতে যদি কপার চূর্ণ দিয়ে হাইড্রোব্রোমিক অ্যাসিড দেওয়া যায়, কপার চূর্ণ, then it will be converted into ব্রোমোবেনজিন। আবার এটাকে যদি কপার চূর্ণ দিয়ে হাইড্রোজেন সায়ানাইড দিয়ে উত্তপ্ত করা হয়, then it will be converted into again সায়ানোবেনজিন, অর্থাৎ বেনজিন সায়ানাইড। এই বিক্রিয়াগুলোকে বলা হয় গ্যাটারম্যান বিক্রিয়া। ডিফারেন্স বিটুইন স্যান্ট-মেয়ার অ্যান্ড গ্যাটারম্যান বিক্রিয়া ইজ দ্যাট in the case of Saint-Meyer reaction there will use cuprous halide with the respective halogen acid, then the compound converted to, then the hydrogen, then the nitrogen will be replaced by chlorine, bromine and hydrogen cyanide cyanomolar group. It is called Saint-Meyer reaction. If benzene diazenyl chloride heated with copper turning with any kind of halogen acid, these halogen acid may be hydrochloric acid, hydrobromic or hydrogen cyanide, except hydroiodic acid and hydrofluoric acid, because hydroiodic and hydrofluoric acid very reactive acid. যদি আমরা আয়োডোবেনজিন তৈরি করতে চাই তাহলে এই ডায়োজোনিয়াম বেনজিনকে অবশ্যই পটাশিয়াম আয়োডাইড দ্বারা উত্তপ্ত করলে দেন ইট উইল বি কনভার্টেড ইনটু আয়োডোবেনজিন। এইভাবে আমরা, আর এর সঙ্গে হিট করলে তো যদি আমরা ফেনল দিই, কমলা বর্ণের এজো যৌগ, যদি আমরা NN ডাইমিথাইল এই যৌগটা দিই তাহলে পাবো আমরা এইরকম এজো যৌগ। এই এজো যৌগ পাবো যেগুলো রঙিন যৌগ ব্যবহার করা হয় ডাইং কাজে, বস্তু রঙিন করার জন্য, রং জাতীয় জিনিসগুলো। তাহলে এই বেনজিন ডাইজেনল ক্লোরাইড তোমরা নিজেই চিন্তা করো কত গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। এই বিক্রিয়ার মাধ্যমে বেনজোইক অ্যাসিড, নাইট্রোবেনজিন, ফেনল, অ্যানিলিন, ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, আয়োডোবেনজিন, বেনজিন সায়ানাইড, অ্যাজো কম্পাউন্ড, অনেক যৌগ এখান থেকে রূপান্তর করা যায়। এবং এই বেনজিন ডাইজেনল ক্লোরাইড তোমরা যদি ভালোভাবে খাতায় লিখে করো, আমার মনে হয় সেটা MCQ হোক, বহুমুখী নির্বাচনী প্রশ্ন হোক, অথবা সৃজনশীল প্রশ্নই হোক, সেখানে তোমরা অবশ্যই এটা কমন পাবে। তোমরা এটা সুন্দর করে বারবার খাতায় লিখবে, লিখলে অনেক উপকার পাবে বলে আমার বিশ্বাস। এবং এটা শেষ করার আগে একটি কথা বলি, তোমরা আমার ভিডিওগুলোকে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও, এবং যারা নূতন তৎসঙ্গে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ছোট ভাইদেরকে এই রসায়নের নবম এবং দশম শ্রেণীর তাদের পাঠ্যসূচি অনুযায়ী খুব সহজ ভাষায় আলোচনা করা হয়েছে, তারা অনেক উপকৃত হবে। যেহেতু এই করোনাকালীন প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ বন্ধ, তোমরা বাড়িতে অবস্থান করতেছ, আমার এই চ্যানেলটি সম্পূর্ণ সেবামূলক। তোমরা যদি উপকৃত হবে তাহলে আমার শ্রম ধন্য হবে বলে আমি মনে করি। তোমাদের সকলকে ধন্যবাদ।